সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। আসুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা প্রশ্ন, প্রথমে একটা প্রশ্ন। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি বারবার একই পাপ করছেন? আপনি প্রতিজ্ঞা করেন আর করব না, কিন্তু কিছুদিন পরে আবার সেই একই ভুল, তাই না? কেন এমন হয়? ঈশ্বর কি আপনাকে ছেড়ে দিয়েছেন? নিশ্চয়ই না। তাহলে সত্যটা কি? সত্যটা হলো একদম অন্য রকম। তাই তো আমি আজকের টপিকের নাম রেখেছি, কেন আপনি বারবার একই পাপ করছেন। আমি আবারও বলছি, আজকের বিষয়, কেন আপনি বারবার একই পাপ করছেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের প্রত্যেকেরই ক্ষেত্রে এটাই বাস্তব যে এই ধরনের সমস্যা আমাদের প্রত্যেকেরই হয়, তাই না? তাই আজকের বিষয়টা শুধু শুনলে হবে না, কিন্তু বুঝতে ও গ্রাহ্য করতে হবে। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি রোমীয় 3:23। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। বাইবেল আমাদের খুব পরিষ্কার করেই বলে যে পাপের সঙ্গে লড়াই করা প্রতিটা মানুষেরই বাস্তবতা। কেননা লেখা আছে যে সকলেই পাপ করিয়াছে, তাই না? তাই আমাদের জানতে হবে যে পাপের অভ্যাস কেন তৈরি হয়। আমরা দেখি রোমীয় 7:15। কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজে করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। অর্থাৎ এখানে সাধু পৌল নিজেই স্বীকার করছেন যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা যুদ্ধ চলছে। যেমন শরীর অর্থাৎ মাংস চায় পাপ, আর আত্মা চায় পবিত্রতা ও জীবন। আর এই দুয়ের মধ্যে যুদ্ধের দ্বারাই আমরা শরীর অর্থাৎ নিজের ইচ্ছাকে বেছে নিই। আর এই দুয়ের মধ্যেই যুদ্ধের দ্বারাই আমরা শরীর অর্থাৎ নিজের ইচ্ছাকে বেছে নিই, যার ফলে আমরা খুব সহজেই পাপের দিকে চলে যাই। যেমন লেখা আছে, আমরা দেখি রোমীয় 7:19। কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। আর এইভাবেই আমরা পাপের অধীনে চলে যাই, অর্থাৎ পাপ আমাদের মধ্যে রাজত্ব করে। যেমন লেখা আছে, আমরা দেখি রোমীয় 7:20। পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি, তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বাসকারী পাপ তাহা করে। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। শয়তান খুব চালাক। শয়তান খুব চালাক। সে সব সময়ই
বিশ্বাসীদের জন্য ফাঁদ পেতে রাখে। আমরা দেখি প্রথম পিতর 5:8 তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অর্থাৎ শয়তান চায় যেন আপনি হাল ছেড়ে দেন আর নিজের ইচ্ছাতে চলতে থাকেন, এই ভেবে যে আমি বদলাতে পারবো না। আর হয়ও ঠিক তাই, কেননা আমরা যতই ঈশ্বরের বাক্য শুনি না কেন, চলি কিন্তু আমরা নিজেদের ইচ্ছাতেই, তাই না? তাই তো কখনো আমরা আমাদের দোষ না দেখে সব সময়ই অন্যের দোষ দেখে বেড়াই আর নিজেদের পাপ স্বীকার করতে পারি না। আর এই জন্যই তো আমরা হেরে যাই। হ্যাঁ, আর এই জন্যই তো আমরা হেরে যাই, এই জন্যই তো আমরা বারবার একই পাপ করতে থাকি। কিন্তু বাইবেল কি বলে? ঈশ্বরের বাক্য কি পরামর্শ দেয়? আমরা দেখি প্রথম যোহন 1:9 যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। কি লেখা আছে? বোঝা যাচ্ছে তো যে কথাটা আমার নয়, কিন্তু ঈশ্বরের বাক্যের, তাই না? অর্থাৎ ঈশ্বর কখনো আপনাকে বলবেন না যে তুমি পাপ করেছো তাই আমি তোমাকে চাই না, বরং ঈশ্বর তার বাক্যের দ্বারা বারবারই আপনাকে চেতনা দিয়ে বলছেন যে ফিরে এসো, ফিরে এসো, আবার চেষ্টা করো, আর পাপ করো না, বরং পাপ স্বীকার করো। তাহলে আমাদের করণীয় কি? আমরা দেখি গালাতীয় 5:16 কিন্তু আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। কি লেখা আছে? আত্মার বশে চলো, অর্থাৎ ঈশ্বরের পরামর্শে চলো, যা তোমরা তার বাক্যের দ্বারা পেয়ে থাকো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ হবে না, অর্থাৎ নিজের ইচ্ছা পূর্ণ হবে না। কেননা প্রত্যেকটা মানুষই ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করে নিজের ইচ্ছানুসারে চলেই বারবার এক পাপ করছে। তাই আমাদের করণীয়, বাইবেল শুধু পড়লেই বা শুনলেই হবে না, কিন্তু জীবন্ত ঈশ্বরের কার্যকারী বাক্যগুলো গ্রাহ্য করতে হবে ও বিশ্বাস করে পালন করতে হবে। নিজের ইচ্ছা নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছাতেই জীবনযাপন করতে হবে। ভালো সঙ্গ রাখতে হবে, মন্দ সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে। আর সব সময় দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি করতে বলছেন আর কি করতে বারণ করছেন। আশা করি এতদূর পরিষ্কার। তাই আপনি যদি বারবার একই পাপ করে থাকেন, তাহলে শুনে রাখুন, আপনি ব্যর্থ নন, আপনি হারিয়ে যাননি, কিন্তু ঈশ্বর এখনও আপনার পাশে আছেন। তাই তো আজও এই মুহূর্তে তিনি তার বাক্যের দ্বারা আপনাকে চেতনা দিচ্ছেন, পথ দেখাচ্ছেন, তাই না? হালেলুয়া। আমরা দেখি যিশাইয় 41:10 ভয় করিও না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। আপনি নিজেই দেখুন ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে কি বলছেন। কেননা বাইবেল শুধু আমার নয়,
আপনার নয়, কিন্তু বাইবেল সমগ্র মানবজাতির জন্য, তাই না? তাই আজ থেকেই শুরু করুন, আবার উঠে দাঁড়ান, কারণ ঈশ্বর আপনাকে ছাড়েননি। তিনি আপনার দিকে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। আমরা দেখি প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব। হালেলুয়া। অর্থাৎ সব ঠিকই আছে, শুধু আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে। শুধু নিজের ইচ্ছানুসারে চলাটা আমাদের বন্ধ করতে হবে, কেননা নিজের ইচ্ছানুসারে চলার ফল দুঃখ, কষ্ট ও মৃত্যু। কিন্তু ঈশ্বরের ইচ্ছানুসারে চলার ফলাফলই হলো আশীর্বাদ, অনুগ্রহ ও জীবন, যেমন লেখা আছে। আমরা দেখি রোমিও 8 অধ্যায় 6 পদ। কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি। হালেলুয়া। আশা করি আজকের বিষয়, কেন আপনি বারবার একই পাপ করছেন, এই বিষয় আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না? আমরা জানলাম যে কেন আমরা হাজার চেষ্টা করেও নিজেদের বদলাতে পারছিলাম না, আর কেন বারবারই এক ভুল হয়ে যাচ্ছিল, তাই না? কেননা আমরা রয়েছি শরীরের অর্থাৎ মাংসের বশে, মানে আমরা চলি নিজেদের ইচ্ছানুসারে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা আমরা জেনেছি যে ঈশ্বরের ইচ্ছানুসারে অর্থাৎ তার আজ্ঞা পালনের মাধ্যমে আমরা এই মৃত্যু চক্র থেকে বার হতে পারবো। হালেলুয়া। দেখুন, মাথায় রাখবেন যে ঈশ্বর আপনাকে এখনও ভালোবাসেন ও আপনার সমস্ত পাপ ক্ষমা করতে তিনি প্রস্তুত আছেন। তাই আর দেরি নয়, কিন্তু আজ থেকেই উঠে দাঁড়ান ও এগিয়ে যান প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে। তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা তোমার চরণে নম্র হৃদয়ে উপস্থিত হয়েছি। তুমি তো জানো যে আমাদের হৃদয়ে কি আছে। আমরা তো একই ভুল বারবার করে থাকি। আমরা অনেকবার এই বিষয়ে প্রতিজ্ঞা করেও তা ভেঙে ফেলেছি। তাই আজ আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করছি। আমাদের ক্ষমা করে আমাদের পরিষ্কার করো। আমাদের শক্তি দাও যেন আমরা পাপের প্রলোভনে না পড়ি। আমাদের সাহায্য করো। তোমার আত্মায় আমাদের পরিচালনা করো, যেন আমরা মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলতে পারি। আমাদের ওঠার সাহস ও শক্তি দাও। আমাদের ধৈর্য ও বিশ্বাস দাও। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। হালেলুয়া। যীশু খ্রিস্ট দ্বারা সেই একমাত্র জীবন্ত ঈশ্বরেরই গৌরব ও মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে হোক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।